19 নং ওয়ার্ডের উদ্যোগে এবং প্রগতি হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারের সহায়তায় বুধবার লেকচৌমুনি বাজারে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। প্রত্যেক মাসে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়, এই মাসেও তার ব্যতিক্রম হয়নি। এই স্বাস্থ্য শিবিরে লেকচৌমুনি বাজারে ব্যবসায়িকগণ তাদের স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। বিশেষ করে সুগার এবং ব্লাড প্রেসারে পরীক্ষণ করা হয়, পাশাপাশি তাদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়। স্বাস্থ্য শিবিরে এক স্বাস্থ্যকর্মী সংবাদ মাধ্যমের সামনে বলেন, এ সময় হৃদরোগে মানুষ বেশি আক্রান্ত হয়, এমনকি অনেক অকালে মৃত্যু মুখে পর্যন্ত পতিত হচ্ছে। অতএব প্রত্যেক ডায়াবেটিস রোগী এবং হৃদরোগে আক্রান্ত রোগীরা সঠিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে চিকিৎসার সুযোগ নিতে পারে, তার জন্য প্রতি মাসে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। মূলত বিষয় হল, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আয়ুষ্মান ভারত গরিব মানুষের জন্য চালু করেছেন, তার ভিত্তিতে ওয়েলনেস সেন্টার সহায়তায় আগামী দিনেও এরকম স্বাস্থ্য শিবির করা হবে। তিনি বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া। প্রত্যেক মাসে মতোই এই মাসেও আমরা 19 নম্বর ওয়ার্ডের তরফ থেকে এবং আমাদের প্রগতি হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার এবং 19 নম্বর ওয়ার্ডের তরফ থেকে আমরা একটা হেলথ ক্যাম্প করছি। সেটা আমরা প্রত্যেক মাসেই করি। এটা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ, মেনলি তার উপরে আমরা সুগার প্রেশার চেক করছি। আর এখন দেখা যাচ্ছে কি ম্যাক্সিমামে হার্ট অ্যাটাক এবং বিভিন্ন ডায়াবেটিস বা সুগারে আক্রান্ত হচ্ছে। তো সেই জন্য আমরা সবাই যাতে মানে সুগার প্রেশার যাতে ইজিলি যাতে আইডেন্টিফাই করা যায় এবং সঠিক ট্রিটমেন্ট যাতে দেওয়া যায়, সেই জন্যই আমরা প্রত্যেক মাসের নিয়ে আমাদের ওয়ার্ডের তরফ থেকে আমরা সেই ক্যাম্পটা আমরা করছি। এবং এই মাসে আমরা লেকচৌমুনি মার্কেটে আমরা করলাম এবং এতে এখানকার যে ব্যবসায়ীরা আছেন ওনারাও যথেষ্ট মানে খুশি। এবং আমরা চাই আগামী দিনেও যাতে আমরা সেই প্রসেসটা যাতে আমরা চালিয়ে যেতে পারি। আর আমাদের অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কি আয়ুষ্মান ভারত হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী আছেন নরেন্দ্র মোদীজি, উনি একটা আয়ুষ্মান ভারত করেছিলেন 2018 আমরা সার্ভিস আমরা শুরু করেছি। এবং এতে করে আমরা হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার যে সাব সেন্টার আছে, সেই সাব সেন্টারে আমরা টোটাল 12টা সার্ভিস আমরা দিয়ে যাই। সেই 12টা সার্ভিসের মধ্যে এটা একটা সার্ভিস। তো এইভাবে যাতে আমরা সমাজের একদম অন্তিম ব্যক্তি পর্যন্ত যাতে আমরা পরিষেবা যাতে আমরা দিয়ে যেতে পারি, সেটাই আমাদের মূল টার্গেট। ধন্যবাদ।